রুমের থেকে বাইরে ওখান থেকে অনেক ট্রেন আছে, বাস আছে, যেভাবে হোক 1 ঘন্টার রাস্তা হলো বৃন্দাবন, 1 ঘন্টার রাস্তা। এইখান থেকে ধর ম্যাক্সিমাম বাসুগাঁও। হ্যাঁ, তবে আমি বলতেছি আমি এই রোডটা মানে তো খরচা কম হবে, যাই ওখান থেকে ঢুকলি বৃন্দাবন, বৃন্দাবন থাকবি, থাকিয়ে ঘুরবি, পরের দিনে যদি থাকো থাকবি, পরের দিন ওখান থেকে মথুরা যাবি, ওখান থেকে মথুরা আধা ঘন্টা। দিল্লির দিকে যাইতেছিস কিন্তু। আচ্ছা মথুরা যায়, যাইয়া মথুরা ঘুরবি, মথুরা ঘুরবি না, শ্রীকৃষ্ণের জন্মস্থান। আচ্ছা মথুরা থেকে আহাটা আমার দিল্লি ঘুরতে লাগে না। হ্যাঁ, এইটা হলো আসল কথা। আমার দিল্লি লাগে না, দিল্লি এখন তুই যদি ওইখান থেকে যদি ঘুরে আসো তাহলে আর তোর আগ্রা আসতে হবে। আবার আগে আগ্রা আসবি না, কানপুর 22 ওখান থেকে দিল্লি যেতে ভালো। তুই গাড়ি ট্রেন লাইন ধরলে তো তুই দিল্লি যেতে পারবি। মথুরা থেকে ডাইরেক্ট আমি গেলে আহারে না না না, মথুরার রোডটা আলাদা। ওইটা হলো মথুরা যেটা হয় মথুরা থেকে দিল্লি যেতে কত টাইম লাগবে? ঘন্টা খানেক। 1 ঘন্টা। হ্যাঁ, মানে ওই সব একই রোডে দিল্লি থেকে আচ্ছা, বাইরে। আমরা যদি 7 দিন পরে যাই, ধরো আজকে থেকে স্কুল বন্ধ দিতে 7 দিন পরে যদি যাই, আপ ডাউন টিকিট পাওয়া যাবে, কনফার্ম হবে? এইটা মুশকিল, রাজধানীতেও এইটা মুশকিল, এইটা আমার দিল্লি টিকিট। আমি আগস্ট মাসে লাস্টে যাবো, এখন জুন মাস জুলাই মাস পড়ছে। তৎকাল তৎকালে এসি তৎকাল কয় টাকা করে কাটছি? 5 জন, আমরা এখানে 2 জন বড় বড় কাটমুকুন্ডা রে একটা দিতে হলে পরে তাহলে তো মোটামুটি